তো আমাকে অনেকে প্রশ্ন করেছেন, হুজুর এই লাইলাতুল বারাতের নামাজ কয় রাকাত, নামাজে কোন সূরা পড়তে হয়, এই রাতে নাকি কেউ যদি গোসল করে তাহলে গোসল করলে নাকি তার শরীরে প্রত্যেকটা গুনাহগুলো মাফ হয়ে যায়, এইটা কি? আসলে লাইলাতুল বারাত যেই রাতটা আমরা জানি, হাদিসের পরিভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রি। আমরা যেই বেদাআতি আমলগুলো চালু করে রেখেছি এইগুলা হলো যে 12 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেকটা নামাজে সূরা ইখলাস পড়তে হবে, বা একটা নির্ধারণ করে একটা সূরা দিয়ে দিই যে নামাজ পড়াই লাগবে বা গোসল করাই লাগবে, গোসল করলে নাকি যে শরীরের প্রত্যেকটা গুনাহ মাফ হয়ে যাবে, ঝরে পড়ে যাবে। এইগুলো না, এইগুলা বেদাত, এইগুলা হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেই হাদিসগুলো দ্বারা প্রমাণিত এগুলা পুরোপুরি দুর্বল, মানে প্রত্যেকটা দুর্বল হাদিস। এখন বলবেন হুজুর তাহলে কি এই রাত্রের ফজিলত নাই? অবশ্যই আছে। আবু দাউদের একটা বর্ণনা আছে, এই রাত্রের ফজিলত অবশ্যই আছে। ফজিলত কেমন? আল্লাহ তাআলা এই রাত্রিটাতে সাধারণ ঘোষণা করেন ক্ষমার, মানুষদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করে। সাধারণ ক্ষমা কেমন? ছোট ছোট যেই গুনাহগুলো আছে, যেমন সগীরা গুনাহ বলেন, অন্যান্য ছোট ছোট গুনাহ কবিরা বাদ দিয়া, এই ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট ছোট্ট গুনাহ, তবে 2 শ্রেণীর মানুষকে মাফ করে না। সবাইকে মাফ করবে, কিন্তু 2 শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবে না। তার ভিতরে 1 নম্বর শ্রেণীর লোক হলো যারা মুশরিক, যারা শিরিক করে। শিরিককারী ছোট গুনাহ মাফ হবে না এই রাত্রে, বড় গুনাহ মাফ হবে না, যেই বান্দা শিরিককারী, শিরিক করে। আর 2 নাম্বার হলো যারা হিংসুক, যারা মানুষের হিংসা করে, মানুষের প্রতি বিদ্বেষ রেখেছে, এই হিংসুকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। তাহলে চিন্তা করেছেন, চোর ছাত্রর বাটপাট ছাটপাট যা আছে সবার গুনাহ আল্লাহ ছোট ছোট গুনাহগুলো এই রাত্রে আমল করলে মাফ করবে। কিন্তু যারা হিংসুক, মানুষের হিংসা করে এবং যারা মুশরিক, যারা শিরিক করে, তাদের গুনাহ আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবে না। তাহলে এই রাত্রি থেকে আমরা একটা শিক্ষা পাবো, শিক্ষাটা হলো আমরা কারো কোনোদিন হিংসা করব না। তাহলে আমরা হিংসুক মানে হব না, হিংসা কারো করব না, এবং আমরা শিরিক করব না। যদি আমরা এই 2টা খারাপ কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রিতে আমাদেরকে আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।